আর বছরের কেমন সময় আপনি গাছ রোপণ করলে বেশি পরিমাণে ফলন বা অধিক দামে আপনি লতিগুলো বিক্রি করতে পারবেন। কত ছোট চারাতে আসলে লতি হওয়া সম্ভব সেটা না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। যেহেতু ডেলিভারি কার্যক্রমটা আমাদের এখনও কন্টিনিউ চলতেছে, সুতরাং আর দেরি না করে লতি কচু চাষ করতে গেলে চারা সংগ্রহ করার জন্য এখনই যোগাযোগ করুন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, শীতকে সামনে রেখে যারা নতুন চাষি আছেন তাদেরকে সতর্কতামূলক মূলত আমাদের আজকের ভিডিওটা। কারণ অনেকেই শীতের সময় লতি কচু চাষ করা যায় কিনা বা লতি কচু চাষের সফলতা ব্যর্থতা উভয় দিকটাই মূলত আমাদের আজকের ভিডিওতে থাকছে। আপনি কিভাবে লতি কচু চাষ শুরু করবেন, কিভাবে এটাকে কন্টিনিউ করবেন, আর বছরের কেমন সময় আপনি গাছ রোপণ করলে বেশি পরিমাণে ফলন বা অধিক দামে আপনি লতিগুলো বিক্রি করতে পারবেন, যাবতীয় সকল কিছু নিয়েই থাকছে মূলত আমাদের আজকের ভিডিওটা। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মূলত আমাদের লতি কচুর জমি, যেটাতে কিছু আগাছা আছে। আর মূলত আজকে একেবারে সকল বিষয়টাই তুলে ধরার জন্য মূলত এই জমিটাই নির্বাচন করছি, যেটা আপনাদেরকে দেখানোর ফলে অনেক কিছুই বুঝতে পারবেন। এই যে প্রথমেই দেখেন, অনেকে বলে শীতকালে ফলনটা হয় না, কিন্তু দেখেন লতি কচু গাছ যদি আপনি অরিজিনাল লতিরাজের চারাটা সংগ্রহ করতে পারেন, প্রাপ্তবয়স্ক গাছের চারা, প্রত্যেকটা গাছেই কিন্তু লতির দেখা পাবেন 4টা 5টা, এটা একেবারে ইজি। আর যদি গাছগুলো সঠিকভাবে পরিচর্যা হয় আর তুখুর শীত না থাকে, সেক্ষেত্রে একটা গাছ থেকে 11টা 12টাও লতি আসে। দেখেন কত ছোট চারাতেও লতি চলে আসছে। এটাই মূলত যশোরের লতিরাজ। দেখেন একেবারে ছোট চারা, যেটা এখনও পর্যন্ত মাতৃগাছের সাথে কানেক্টেড, সেই ধরনের চারাতেও আপনার লতির দেখা মিলতেছে। আর এই চারাগুলাই যারা মোটামুটি 10 মাসের বেশি মাতৃগাছের বয়স থাকে, সেরকম গাছের এই সাইজের একেবারে ছোট্ট ছোট্ট চারাগুলো, সেটাও যদি আপনি রোপণ করতে পারেন তাহলে একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত আপনি ফলন পাবেন। আর যে চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সেটাও আপনাদেরকে দেখাবার। এই যে দেখেন মূলত একেবারে ছোট্ট চারা, সেটার গোড়া থেকেও কিভাবে লতি বের হচ্ছে। মূলত আপনি যদি সঠিক জাতের চারাটা চিনতে পারেন বা পুরাতন জমির চারাটা যদি সংগ্রহ করতে পারেন, তাহলেই কিন্তু এই বেটার ফলনটা পাওয়া সম্ভব। এই যে দেখেন একটা লতি, সেখান থেকে ডালপালার মতন করে লতি বের হচ্ছে। এটা হলো যশোরের লতিরাজের অন্যতম বৈশিষ্ট্য। দেখেন এটা মূল একটা লতি, সেখানের মাথা থেকে গাছ বের হয়েছে। আর এই যে এই জমিটা থেকে মূলত আমরা চারাগুলা ডেলিভারি করি, যেখানের মাতৃগাছগুলো অলরেডি বাজারে আমরা বিক্রি করে ফেলছি। আর এই যে গোড়া থেকে যে ছোট্ট ছোট্ট চারাগুলো দেখা যাচ্ছে, একেবারে পুরাতন জমির চারা। যেই চারাটা সাইজে ছোট হলেও এটা থেকে কিন্তু খুবই দ্রুত আপনি ফলন পাবেন, বা সাধারণত 1.5 থেকে 2 মাসের ভিতরে এখান থেকে ফলনগুলো এসে থাকে। আর যার কারণে কিন্তু আমরা এই চারাগুলাই বর্তমান ডেলিভারি করতেছি, যেটা আপনাদেরকে আমি একটা চারা খুব হাতে ধরে দেখাবো যে আসলেই চারার কোয়ালিটিটা কেমন। চারা ছোট দেখে অনেকে আছে যারা কিন্তু সংকোচ বোধ করে। এই যে দেখেন একটা ছোট্ট চারা, এই যে ছোট্ট চারা, একেবারে ছোটোটা আপনাদেরকে দেখাচ্ছে। এই ছোট চারাতেও কিন্তু এই যে দেখেন একটা চোখ দেখা যাচ্ছে। এটা এখান থেকে মূলত লতিগুলো আসবে। আপনার নতুন গাছের শিকড় ছাড়া শুরু হবে, আর সেখান থেকে কিন্তু লতি বের হওয়া শুরু হবে। তা এরকম কন্ডিশনের চারাটা যদি আপনি নিতে পারেন, একেবারে ফ্রেশ চারা বা অরিজিনাল জাতের পুরাতন জমির চারা, তাহলে চারাটা যতই ছোট হোক বা বড় হোক, ওইটাতে কিন্তু আসলে কোনো সমস্যা হয় না। এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। যে দেখেন একেবারে ছোট্ট ছোট্ট চারাতে লতির দেখা, এটাই মূলত অরিজিনাল লতিরাজ কচুর চারার বৈশিষ্ট্য, যেটা থেকে আপনি মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলন পাবেন। আর এটা পরিচর্যার ফলেই কিন্তু দিন দিন লতির পরিমাণটা বৃদ্ধি পায়। আর ডেলিভারি কার্যক্রম তো মাশাআল্লাহ আমাদের চলতেছেই। সুতরাং আপনি যদি লতি চাষি হয়ে থাকেন বা চাষের পরিকল্পনা করে থাকেন, আর দেরি না করে এখনই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চারা সংগ্রহ করতে পারেন। দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।